দীর্ঘদিন ক্যান্সারের সঙ্গে লড়ে অবশেষে হার মানলেন সঙ্গীত শিল্পী হাসান আবিদুর রেজা জুয়েল। দুপুরে রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার মৃত্যুতে সঙ্গীত অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। বিস্তারিত জানাচ্ছেন মাহফুজুল ইসলাম। নতুন আরও একটা বিকেল দেখার আগেই ত্যাগ করলেন পৃথিবীর মায়া। তার সুরের মূর্ছনায় বুঁদ হয়ে থাকা ৯০ দশকের একটা প্রজন্মের কাছে শেষ হলো আরও এক সঙ্গীত অধ্যায়। হাসান আবিদুর রেজা জুয়েল পাড়ি দিয়েছেন অন্তিম যাত্রায়। ক্যান্সারের সঙ্গে লড়াইটা চলছিল সেই ২০১১ সাল থেকে। এরপর দেশে বিদেশে চিকিৎসার নানান ধাপ পেরিয়ে ফিরেছিলেন সঙ্গীত জগতে। আবারও সুরে তালে লয়ের সাথে নিজেকে জড়িয়ে ক্যান্সারকে দূরে ঠেলে দিয়ে ২০১৬ সালে প্রকাশিত তার অ্যালবামের নামের মতোই নতুন যাত্রা শুরু করে বলেছিলেন, তাতে কি বা আসে যায়। প্রচণ্ড মানসিক শক্তি সম্পন্ন একজন মানুষ বারবার ফিরে এসেছেন, চেষ্টা করেছেন শত প্রতিকূলতায় নিজেকে ফিরে পেতে। হাসপাতালের বিছানা থেকে ফিরেই চলে গেছেন নিজের ভুবনে। কিন্তু ২৩ জুলাই রাতে অসুস্থ বোধ করে হাসপাতালে যাওয়ার পর আর ফেরা হয়নি তার। ফুসফুসে পানি জমায় চিকিৎসা শেষে অবস্থার কিছুটা উন্নতি হয়, কিন্তু মঙ্গলবার হঠাৎ করেই অবস্থার অবনতি হলে ঢলে পড়েন মৃত্যুর কোলে। নব্বইয়ের দশকের রোমান্টিক ঘরানোর গানের নতুন ধারা তৈরি হয় জুয়েলের কণ্ঠেই। সে সময় আয়ুব বাচ্চুর সঙ্গে মিলে সঙ্গীতে নতুন এক ধারার তৈরি করেন। জুয়েলের উল্লেখযোগ্য অ্যালবামের মধ্যে আছে এক বিকেলে, একটা মানুষ, দেখা হবে না, বেশি কিছু নয়, বেদনা শুধুই বেদনা, ফিরতি পথে, দরজা খোলা বাড়ি ও এমন কেন হলো। ২০১৭ সালে বাপ্পা মজুমদারের সুরে মুক্তি পায় তার সবশেষ অ্যালবাম খুব সকালে। খুব সকালে দেখা হবে বলে রাতটা যেন কাটছে না। আবারও এক নতুন সকাল দেখার আগেই চলে গেলেন জুয়েল, বিদায় সুরের সৃষ্টির কারিগর। মাহফুজুল ইসলাম, RTV।